ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। 24শে আগস্ট 2026 থেকে 30শে আগস্ট 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক ধনু রাশি থেকে যাত্রাপথ শুরু করবে পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে 24শে আগস্ট। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মীন রাশিতে 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 24শে আগস্ট পূর্বশালা নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আপনার আকর্ষণ লাভ ঘটবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশও কিন্তু ঘটবে। দৈনন্দিন জীবনে আপনি আনন্দ উপভোগ করবেন, নতুন যোগাযোগ কিন্তু বাড়বে ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য সুখও কিন্তু প্রদান করবে। 25শে আগস্ট উত্তর শালা নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনার একটা চিন্তা উঠে আসবে এবং বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা দেখা দেবে। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে, একটু নিরানন্দ ভাব। তবে দুপুরের পর পর আপনার অবস্থার উন্নতি ঘটবে, তখন দেখবেন সব কাজে একটা আনন্দ আপনি পেতে শুরু করবেন। দাম্পত্য সুখ, অর্থাগম কিছু না কিছু হবার সম্ভাবনা প্রদান করবে। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আপনার লাভ ঘটবে, নতুন কাজে আপনার মন অতি অবশ্যই যাবে, ধর্মে মতি থাকবে, চাকুরিতে উন্নতির যোগ রয়েছে এবং চঞ্চলতা চিন্তা বাড়বে। লাভ নেই এইরকম কাজে ঘোরাঘুরি এই ব্যাপারটাও কিন্তু চলে আসবে। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ ঘটবে, সাধারণ সুখে আনন্দ আপনি পাবেন এবং উৎসাহ উদ্দীপনাও আপনার মধ্যে আজ দেখা দেবে। প্রাপ্তি যোগও রয়েছে, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে বা লটারি যোগও কিন্তু থাকছে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি উন্নতি দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। প্রাপ্তিযোগও রয়েছে, লটারি, ফাটকা এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা। মাতার থেকে কিছু না কিছু সাহায্য আজ আপনি পেতে পারেন। বিদ্যাক্ষেত্রেও সফলতা কিন্তু নিয়ে আসবে। 29শে আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, আয় কিন্তু বাড়বেই। ব্যবসায় নানান দিক থেকে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করবে। হঠাৎ অর্থ সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু প্রদান করবে। তবে দুপুরের পর পরই আপনার প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন বা ঠান্ডা লাগা, অবিশ্বাস ভাব এগুলো কিন্তু চলে আসবে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা, বিষণ্ণতা, মাঝে মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে, আর্থিক ব্যয়ও কিন্তু ঘটবে। বুদ্ধির ভুলে আপনি ঝামেলা পড়ে যেতে পারেন, কাজকর্মে একটু মন্দাভাব থাকবে, নতুন কাজে অর্থ নিয়োগের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এই সপ্তাহে আপনার ক্ষেত্রে উঠে আসবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন।
বিশ্বরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বিশ্বরাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 24শে আগস্ট পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজ কিছু না কিছু সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আশাতীত লাভ ঘটবে এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে এবং সর্বদা সুখ লাভ, ব্যবসায়ও কিন্তু কিছু না কিছু লাভ আপনার আজ উঠে আসবেই। 25শে আগস্ট যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে এবং নিরানন্দ ভাব এবং উদ্বিগ্নতা দেখা দিতে পারে। তবে পুরাতন আশাগুলো আপনার সমাধান ঘটবে এবং ব্যবসায় নতুন উদ্যমও কিন্তু ফিরে আসবে দুপুরের পরপর। ঠিক 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, দুশ্চিন্তা, তবে বিশিষ্ট লোকের আপনি আজ সাহায্য পাবেনই। মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি পাবে, পরিকল্পিত কাজকর্মে একটু বাধা উপস্থিত হতে পারে, তবে চাকরিতে আপনার দায়িত্ব কিন্তু আজ বাড়বেই। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার গুপ্ত শত্রু আজ কিন্তু বাড়তে পারে, কাজকর্মে দায়িত্ব বাড়বে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, পুরাতন আশাগুলো আপনার কিন্তু সফলতার দিকে কিন্তু নিয়ে যাবে এবং আর্থিক দিক দিয়েও আপনি শুভ প্রভাব কিন্তু আজ পাবেন। ঠিক 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আপনার কর্মতৎপরতা আজ দেখা যাবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন বিদ্যায় আপনাকে সাফল্য নিয়ে আসবে, বেকারদের কর্মসংস্থানের যোগও কিন্তু প্রদান করবে, ব্যবসা বাণিজ্যেও কিন্তু সফলতা উঠে আসবে। 29শে আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, চাকুরিতে উন্নতি, আয় বাড়বে সকালের পরপর, ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রদান করবে, আজ প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 30শে আগস্ট প্রবেশ করবে, 30শে আগস্টে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অর্থনৈতিক দিক দিয়ে শুভ যোগ কিন্তু প্রদান করবে, কাজকর্মে সফলতা উঠে আসবে এবং পরিকল্পিত কর্মে আপনার সফলতা নিয়ে আসবে, ভাগ্য আজ সহায় হবে, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে আপনাদের ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 24শে আগস্ট পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজকে আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, একটু অস্থিরতা, তবে দুপুরের পর আস্তে আস্তে আপনার পরিবর্তন ঘটবে, যথার্থ সম্মান লাভ কিন্তু পাবেন, সংসারে আনন্দ ফিরে আসবে, আয় বাড়বে এবং শখের জিনিস আজ আপনি পেতে পারেন। এবং 25শে আগস্ট যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চিন্তা হঠাৎ করে পরিবর্তন দেখা দিতে পারে, মতান্তর ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন, তবে পুরাতন কর্মের সমস্যাগুলি কিন্তু মিটতে থাকবে এবং আপনজনের জন্য আপনার একটা চিন্তাও কিন্তু চলে আসবে। ঠিক 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার চিন্তা আজ বাড়বেই এবং নানাভাবে ব্যয় ঘটিত হতে পারে এবং শরীরের দিকে আপনাকে লক্ষ্য আজ আপনাকে রাখতেই হবে এবং কর্মে উদাসীনতা একটু দেখা দিতে পারে বা মন্থর গতি দেখা দিতে পারে, বিদ্যাক্ষেত্রেও কিছুটা বাধা রয়েছে। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যয় বৃদ্ধি, স্বামী স্ত্রীর মধ্যে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, চঞ্চলতা, কর্মে একটু বাধা বিঘ্ন ঘটবে, তবে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে। ঠিক দুপুরের পরপর বিকেল থেকে শখের জিনিস কিছু না কিছু পেতে পারেন, নতুন কাজে হাত দেবার পক্ষে ওই সময়টি
শুভ হবে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে শিক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করবে। অর্থাগম কিছু না কিছু ঘটবে, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি, ফাটকা এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, ভাগ্য সহায় হবে এবং মেজাজ একটু উগ্র হওয়ার সম্ভাবনা কিন্তু আজ থাকছে। কাজকর্মে আনন্দ লাভও কিন্তু ঘটবে। ঠিক 29শে আগস্ট যখনই প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ, চাকুরিতে সম্মান লাভের সম্ভাবনা এবং যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন বিদ্যায় সাফল্য নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ প্রদান করবে। আশাতীত লাভ আজ আপনার ঘটতে পারে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন একটু অমনোযোগিতা আজ উঠে আসবে। একটু দুর্নাম, প্রেমে দুঃখ পেতে পারেন। আপনজনের জন্য আপনার একটা চিন্তা চলে আসবে। কাজকর্মে একটু মন্দা ও নিরানন্দ ভাব কিন্তু আজ দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের ঘটবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরা ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাবতে এই সপ্তাহে গমন করবে। 24শে আগস্ট পূর্বশালা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে আপনার একটা অস্থিরতা, সন্তানকে নিয়ে একটা চিন্তা কিন্তু উঠে আসতে পারে এবং অসম্মান, উদ্বিগ্নতা দেখা দেবে। তবে বিকেলের থেকে আপনার বিলাসিতা বাড়বে, আটকে থাকা কাজগুলো গতি পাবে এবং ব্যবসায় সফলতা, গৃহে সুখ শান্তিও কিন্তু প্রদান করবে। ঠিক 25শে আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সাধারণ সংসার জীবনে আপনার উন্নতি, আয় বাড়বে, আশার আলো কিন্তু কিছু না কিছু দেখতে পাবেনই আজ। আর্থিক লাভ কিন্তু আজ আপনার ঘটবে, সব কাজে আনন্দ উঠে আসবে, কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে, ব্যবসায় আপনার কিছু না কিছু আয় আজ বাড়বেই, সুস্বাস্থ্যতা এবং সব লাভের ব্যবসায় আপনার উন্নতি ঘটে আসবে এবং গৃহে অতিথি আগমন ঘটার সম্ভাবনা প্রবল। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আজ আনন্দমুখর সময়, অকস্মাৎ প্রাপ্তিযোগ ঘটতে পারে, লটারি, শেয়ার থেকে লাভের সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রে তবে মতান্তর কিছু না কিছু দেখা দেবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে নজরও রাখতে হবে, বিশেষ করে পেটের সমস্যা। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চাপ আজ আপনাকে পেতে পারেন, মানসিক অস্থিরতা, চঞ্চলতা দেখা দেবে এবং বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন একটু অমনোযোগিতা কিন্তু আজ উঠে আসবে। তবে দুপুরের পর পর কিছুটা উন্নতি বা পরিবর্তন দেখা দেবে, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে এবং সমস্যার সমাধান কিছু না কিছু ঘটবে এবং আর্থিক লাভও কিছু না কিছু লাভ ঘটবে। 29শে আগস্ট পূর্বাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু বাধা বিঘ্ন উপস্থিত হবে, কাজের চাপ থাকবে। তবে দুপুরের পর পর আপনার অবস্থার উন্নতি ঘটবে, কাউকে না কাউকে একটু দান করার প্রবণতা আপনার মধ্যে চলে আসবে, আপনার সুনাম আজ অর্জন হবে এবং চাকুরিতে আপনি উন্নতি, কর্মে উৎসাহ এগুলো কিন্তু দেখা দেবে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে, কর্মক্ষেত্রে একটু মন্দা বা বাধাবিঘ্ন উপস্থিত হতে পারে, মানসিক চাপ কিছু না কিছু চলবেই, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এই সপ্তাহে আপনার উঠে আসবেই। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন।
সিংহ রাশিতে রবি বুধ কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহই কিন্তু রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম ভাবতে গমন করবে। প্রথমেই 24শে আগস্ট পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একটু নিবিড় ভালোবাসা, সন্তানের দ্বারা কোনো গর্ব অনুভব করতে পারেন এবং গৃহে সুখ শান্তি কিন্তু ফিরে আসবে। ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা অতি অবশ্যই পাবেন। 25শে আগস্ট যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা আজ দেখা দেবে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন একটু অমনোযোগিতা উঠে আসবে। দুপুরের পরপর পরিবর্তন এবং উন্নতি ঘটবে। যারা চাকরি বা ব্যবসায় নতুন দিগন্ত প্রদান করতে পারে এবং সুস্বাস্থ্য আশার আলো কিছু না কিছু দেখবেনই। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় কিছু না কিছু বাড়বেই। সব লাভের ব্যবসায় উন্নতি, গৃহে বা পরিবারে আনন্দ প্রদান করবে এবং আজ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। পোশাক বিলাসিতা এবং আর্থিক লাভ কিছু না কিছু ঘটবেই। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আর্থিক কষ্ট আপনার আজ লাঘব ঘটবে। ব্যবসায় আনন্দমুখর সময়, বিদ্যায় যারা রয়েছেন বিদ্যাক্ষেত্রে তাদের সফলতা নিয়ে আসবে। তবে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে একটু মতান্তর ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অপরের সাহায্য আজ পেতে পারেন। পরিবারে বা পারিবারিক জীবনে আনন্দ ঘটবে, সমস্যার সমাধানগুলো কিন্তু উঠে আসবে এবং যারা বিশেষ করে কাগজপত্র এবং বইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল থাকছে, প্রাপ্তিযোগও থাকছে লটারি ফাটকা শেয়ার থেকে। 29শে আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শুভ যোগাযোগগুলো কিন্তু বাড়বে। হঠাৎ অর্থ প্রাপ্তি যোগও কিন্তু রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাবগুলো কিন্তু উঠে আসবে। কর্মে ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। বেকারদের সুযোগও কিছু না কিছু উঠে আসার সম্ভাবনা। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা এবং নিরানন্দ ভাব, বন্ধু প্রীতি এবং নতুন সমস্যার সমাধান কিন্তু ঘটবে এবং চিত্ত চাঞ্চল্য, নতুন পরিচিতি থেকে আপনার লাভ কিন্তু আজ কিছু না কিছু হতে পারে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 24শে আগস্ট পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে শুভত্ব উঠে আসবে। সুখকর ভ্রমণের সম্ভাবনাও থাকছে। অকস্মাৎ প্রাপ্তিযোগ, যারা বিশেষ করে লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা, আজ মান সম্মান আপনার বৃদ্ধি ঘটবে। ঠিক 25শে আগস্ট যখনই উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, বিশেষ করে পেটের সমস্যায় ভোগাতে পারে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা দেখা দিতে পারে। গোপন পণয়ের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দুপুরের পরপর আপনার অবস্থার উন্নতি ঘটবে, সমস্যার সমাধানগুলো কিন্তু ঘটার সম্ভাবনা, সুযোগ আসবে ব্যবসা ক্ষেত্রে। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনার কাজকর্মে অগ্রগতি উন্নতি দেখা দেবে। আত্মীয় সমাগমে আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। শুভ পরিবর্তনের যোগ কিন্তু উঠে আসবে। যারা প্রেমে রয়েছেন প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেনই। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়। ঠিক 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, কাজকর্মে আপনার আকর্ষণ আজ বৃদ্ধি ঘটবে। লাভজনক ব্যবসার ক্ষেত্রে আপনার আনন্দমুখর সময়, প্রাপ্তিযোগও রয়েছে লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা। 28শে আগস্ট
শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অধিক পরিশ্রমে আপনার স্বাস্থ্য চিন্তা, কাজকর্মে একটু দায়িত্ব বৃদ্ধি ঘটবে, মানসিক দৃঢ়তা লাভ, তবে খিটখিটে একটু মেজাজ, নিজের ভুলে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটতে পারে। 29শে আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটু মন্দাভাব সকালের দিকে কিন্তু চলবে। মতান্তর ঘটলেও দুপুরের পর থেকে পরিবর্তন ঘটবে, সমস্যাগুলি আপনার সমাধান কিন্তু নিয়ে আসবে, পুরাতন আশাগুলো আপনার সফল হবে, নতুন সুযোগও কিন্তু আপনি আজ পাবেন। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে আপনার মতান্তর কিছু না কিছু ঘটবেই। ব্যবসা সতর্কভাবে কিন্তু আজ চালাতে হবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু যত্নবান হতে হবে, বিদ্যাক্ষেত্রে মধ্যম প্রভাব কিন্তু আজ উঠে আসবে, তবে বিকেলের পরপর অবস্থার উন্নতিও কিন্তু ঘটবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 24শে আগস্ট পূর্বশারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আশাতীত লাভ ঘটবে, সর্বদা সুখ প্রদান করবে এবং দাম্পত্য জীবনে আপনার আনন্দ নিয়ে আসবে, কাজকর্মে আপনার আগ্রহ কিন্তু বাড়বে, আধ্যাত্মিক চেতনার বিকাশও কিন্তু আপনার ঘটবে। 25শে আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য প্রদান করবে, আয় কিছু না কিছু আজ বাড়বে, চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু নিয়ে আসবে এবং নতুন অর্থ নিয়োগে আপনার লাভ কিন্তু আজ ঘটবে, বিদ্যায় আগ্রহ বাড়বে এবং শেষে আপনার অতি অবশ্যই সাফল্য উঠে আসবে। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য প্রদান করবে এবং দাম্পত্য জীবনে আনন্দ নিয়ে আসবে, পোশাক বিলাসিতা, নতুন কাজে হাত দেবার জন্য শুভ সময়। ঠিক 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনাকে উদ্দেশ্যহীনভাবে একটু ঘোরা, একটু স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে, মাতার জন্য কিছু না কিছু চিন্তা উঠে আসতে পারে, তবে অর্থ নিয়োগে আপনাকে লাভ কিন্তু আজ এনে দেবে, ব্যবসা বাণিজ্যে উন্নতিও কিন্তু রয়েছে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে প্রেম প্রীতিতে আপনার সার্থকতা কিন্তু উঠে আসবে, যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি এবং সৃষ্টিশীল কাজকর্মে আপনাকে সফলতা নিয়ে আসবে, অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, লটারি বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা থাকছে। 29শে আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিভার জন্য আপনি সম্মান আজ পেতে পারেন, পোশাক বিলাসিতা, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা এবং কাজকর্মে আকর্ষণ লাভ আপনার ঘটবে, তবে বিকেলের পরপর একটু মতান্তর, দুশ্চিন্তা, নিরানন্দ ভাব কিন্তু দেখা দিতে পারে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে আজ আপনার লাভ ঘটবে, হঠাৎ লাভও কিন্তু উঠে আসতে পারে, কোনো সুসংবাদ আপনি পেতে পারেন, কর্মে গতি আসবে, তবে অবৈধ প্রেমে ও কাজকর্মে আপনাকে সতর্কতা অবলম্বন আজ করতেই হবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এ সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 24শে আগস্ট পূর্বশারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে সংসারে বা পরিবারে আনন্দ আজ ঘটবেই এবং আয় বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, যথার্থ সম্মান লাভ, আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে বিকাশ ঘটবে, কাজকর্মে একটু আকর্ষণ, রোমান্স, প্রেমে সফলতাও কিন্তু উঠে আসবে।
25 আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় একদম সমান সমান চলবে। হতাশা বা মাথার যন্ত্রণা আপনার আজ দেখা দিতে পারে, তবে দুপুর থেকে অবস্থার উন্নতি ঘটবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত নিয়ে আসতে পারে এবং কিছু না কিছু আয় বাড়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। 26 আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে আজ আপনার লাভ ঘটতে পারে এবং হঠাৎ উন্নতি এবং সব লাভের ব্যবসায় আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। চিন্তা আজ কমবেই এবং কন্ট্রাক্টারি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য অতি অবশ্যই উঠে আসার সম্ভাবনা। 27 আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজে সাফল্য কিন্তু এনে দেবে, আর্থিক লাভ, সুস্বাস্থ্য প্রদান করবে। গুরুত্বপূর্ণ কাজে আপনার একাগ্রতা কিন্তু বৃদ্ধি পাবে, তবে বিকেলের পর কিছুটা না কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা এবং মতান্তর উদ্বিগ্নতাও কিন্তু দেখা দেবে। 28 আগস্ট শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে মাতার থেকে কিছু না কিছু লাভ বা সাহায্য পেতে পারেন। কাজকর্মে একটু ব্যস্ততা দেখা দেবে। গৃহ সংস্কারের কাজে আপনি আজ হাত দিতে পারেন, প্রাপ্তিযোগও রয়েছে। শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে। 29 আগস্ট পূর্বাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য কিছু না কিছু চিন্তা উঠে আসতে পারে, একটু নিরানন্দ ভাব কিন্তু রয়েছে, তবে দুপুরের পরপর অবস্থার উন্নতি ঘটবে। প্রতিবার জন্য পোশাক বিলাসিতা বাড়বেই, হঠাৎ লাভ কিন্তু আজ ঘটাতে পারে, সম্পদ বৃদ্ধিরও সম্ভাবনাও কিন্তু থাকছে। 30 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়ভাব কিন্তু একটু প্রবল রয়েছে, একটু কাজকর্মে একটু চাপ রয়েছে, মানসিক চাপও কিন্তু কিছুটা পাবেন, কিছুটা বাধার মধ্যে সফলতাও কিন্তু আপনি উঠে আসবে। দাম্পত্য এবং পরিবারে কিছু না কিছু সদস্যদের সঙ্গে একটু অশান্তিও বা মতান্তর ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে ঘটবে। এরপর চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফল দান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে গমন করবে। 24 আগস্ট যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, রাশিভাবেই আপনাদের সুখাদ্য ভোজন এবং বিলাসিতা বাড়িয়ে তুলবে, আর্থিক লাভ কিছু না কিছু ঘটাবে, তবে কাজকর্মে আপনার আগ্রহ বাড়বে, দাম্পত্য সুখ কিন্তু প্রদান করবে। 25 আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে আপনার গুপ্ত শত্রু কিন্তু বাড়তে পারে, সহকর্মীদের সঙ্গে আপনার মতান্তর ঘটার সম্ভাবনা, কাজকর্মে একটু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে নিজের ভুলের জন্য এবং আর্থিক ব্যয়ও কিন্তু একটু আজ বাড়তে পারে, তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু চিন্তা রয়েছে। 26 আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আজ বাধা উপস্থিত হবে, যত্র আয় তত্র ব্যয়ও কিন্তু আজ রয়েছে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, উদ্বিগ্নতা মানসিক চাপ, তবে বিকেলের পরপর কিছুটা সমস্যার সমাধান কিন্তু উঠে আসবে, ওই সময় কিন্তু আপনার আশাটা কিছুটা পূর্ণ হতে পারে। 27 আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনি শত্রুদের সমালোচনার মধ্যে পড়ে যাবেন, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু আজ থাকছে, বাধা বিঘ্নের দ্বারা কর্মে সাফল্য উঠে আসবে, একটু প্রাপ্তিযোগও থাকছে লটারি বা শেয়ার থেকে, এবং যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন বিদ্যাক্ষেত্রে কিন্তু আগ্রহ প্রদান করবে। 28 আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে কোনো প্রকল্পে আপনাকে সফলতা প্রদান করবে, কাজকর্মে একটু ব্যস্ততা দেখা দেবে এবং সাহিত্য চর্চায় আপনার অগ্রগতি আজ রয়েছে, হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, ভাই বোনের থেকে সাহায্য আপনি কিছু না কিছু পেতে পারেন। 29 আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে বা বাধা বিঘ্ন
দিকটা একটুখানি সকালের দিকে চলবেই। চাকরি বা ব্যবসায় অগ্রগতি দেখা দেবে ঠিক দুপুরের পরপর। দাম্পত্য সুখও কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়ার সম্ভাবনা এবং আর্থিক লাভও কিছু না কিছু ঘটবেই। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অংশীদারি ব্যবসায় আপনার একটা মতান্তর নিয়ে আসবে, পরিবারে সুস্বাস্থ্য প্রদান করবে এবং মানসিক চঞ্চলতা কিন্তু উঠে আসার সম্ভাবনা, তবে মনোমালিন্যের যোগও কিন্তু আজ থাকছে। ঠান্ডা মাথার আজকে চলার প্রয়োজন কিন্তু রয়েছে, সে বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন। সব মিলিয়ে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 24শে আগস্ট পূর্বশালা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে আপনার আজ বিলাসিতা বাড়বেই, পোশাক ক্রয়ের সম্ভাবনাও থাকছে, সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত হবেন এবং কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেনই, কিছু প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। তবে শুভাশুভ মিশ্র ফল আজ উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। 25শে আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আজ আপনার ভ্রমণ ঘটবে, আর্থিক ব্যয়, কর্মে উদ্যমের ক্ষেত্রে একটু বাধা উপস্থিত হতে পারে, তবে দুপুরের পরপর কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করা যাবে এবং রাগের বশে ক্ষতির সম্ভাবনা থাকছে, একটু সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন বা ঝামেলা বিবাদেও কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। ঠিক 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আজ সুখাদ্য ভোজনের সম্ভাবনা, পোশাক বিলাসিতা আপনার বাড়বেই, শৌখিনতা সম্পদ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা, ব্যবসায় মর্যাদা আর্থিক উন্নতিও কিন্তু এনে দেবে, কিছু প্রাপ্তিযোগও থাকছে, নতুন সুযোগগুলো আপনার আজ কাজে লাগার সম্ভাবনাও কিন্তু প্রবল। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, শত্রুদের সমালোচনার মধ্যে আজ পড়বেনই এবং প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা, তবে দুপুরের পরপর অবস্থার উন্নতি ঘটতে শুরু করবে, কিছু লাভ উঠে আসতে পারে, কর্মক্ষেত্রে একটু সহযোগিতা পেতে পারেন, ব্যবসায় ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখা দিতে পারে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আপনার অন্যের দ্বারা আর্থিক লাভ কিন্তু আজ ঘটতে পারে, শ্রমসাধ্য কাজকর্মে আপনার অগ্রগতি এবং পরিকল্পনায় আপনার সার্থকতা নিয়ে আসতে পারে, প্রাপ্তিযোগও রয়েছে, বিশেষ করে লটারি বা শেয়ার ট্রেডিং যারা করেন তাদের লাভের সম্ভাবনা কিন্তু প্রবল। 29শে আগস্ট পূর্বাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার ও পরিবারের সুখ শান্তি প্রদান করবে, নানান দিক দিয়ে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে বা সুযোগ উঠে আসার সম্ভাবনা এবং ব্যবসায় যোগাযোগ কিন্তু বাড়বেই এবং মাথা ঠান্ডা রাখার দরকারও কিন্তু আজ রয়েছে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আপনার সফলতা আয় বাড়াবেই এবং প্রতিবার স্বীকৃতি আপনি পাবেনই, সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হবেন এবং সুসংবাদ লাভে আপনার কিন্তু আজ আনন্দ ঘটবে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 24শে আগস্ট পূর্বশালা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রে আপনার সৌভাগ্য লাভ আজ ঘটার সম্ভাবনা, দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ, দিনটি আজ শুভ প্রবাহিত হবে এবং প্রাপ্তিযোগও থাকছে, লটারি বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং কাজকর্মে আজ আপনার আকর্ষণ ঘটবেই। 25শে আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে ব্যবসা ও চাকরিতে আপনার আয় কিছু না কিছু বাড়বে,
হঠাৎ লাভও কিন্তু ঘটতে পারে। শেয়ার বা ফাটকা থেকে সাধারণ জীবনে উন্নতি দেখা দেবে। তবে বিকেলের পরপর বিনা প্রয়োজনে আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে, কিছুটা চিন্তা মতান্তরের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। 26শে আগস্ট শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে একটু ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে। নানান দিক দিয়ে একটু চিন্তা আপনার মধ্যে উপস্থিত হতে পারে। তবে দুপুরের পরপর কিছুটা পরিবর্তন উঠতে পারে, ব্যবসায় কিন্তু আয়ও বাড়বে। সুস্বাস্থ্য, গৃহে আনন্দ কিন্তু প্রদান করবে। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় একদম সমান সমান। সর্বদা কলহ সমালোচনার মধ্যে আপনি আজ পড়ে যাবেন। ঝোঁকের মাথায় আপনি ধার কিন্তু করতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। নিজের ভ্রান্তিতে জটিলতাও কিন্তু আজ দেখা দেবে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু ঘটতে পারে। কাজকর্মে একটু দায়িত্ব বাড়তে পারে, তবে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবেই। মানসিক দৃঢ়তা বৃদ্ধি, অধিক পরিশ্রমও কিন্তু আজ আপনাকে করতে হবে। 29শে আগস্ট পূর্বাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। আর্থিক লাভ, পরিবারের সুখ শান্তি নিয়ে আসবে এবং ব্যবসায় অগ্রগতি এবং উন্নতি কিন্তু রয়েছে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন, বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবে এবং ধর্মে মতিও কিন্তু প্রদান করবে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। একটু গাফিলতি, উদাসীনতা মিশ্র ফল কিন্তু উঠে আসবে। নতুনভাবে ব্যবসায় যোগাযোগ কিন্তু দেখা দেবে এবং দেহ মধ্যম কাজকর্মে একটু মন্দাভাব কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এই সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। 24শে আগস্ট পূর্বশারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে আজ মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে এবং তবে পরিবর্তনের যোগ কিন্তু উঠে আসবে। সম্মান প্রাপ্তির যোগও রয়েছে এবং যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে, দাম্পত্য সুখও কিন্তু নিয়ে আসবে। 25শে আগস্ট উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আপনার আনন্দ লাভ ঘটবে। বিশিষ্ট ব্যক্তির সাহায্য বা সান্নিধ্য লাভ ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, হঠাৎ কিছু সুযোগ কিন্তু আপনারা আজ পেতে পারেন, প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। 26শে আগস্ট শোভনা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শোভনা নক্ষত্রের মাধ্যমে গিয়ে অতিথি আগমন, যারা প্রেমে রয়েছেন প্রেমে সফলতা রয়েছে, মানসিক আনন্দও কিন্তু আজ লাভ ঘটবে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে সুফল কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রবল। আশানুরূপ ফল এবং বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের মনোযোগও কিন্তু বাড়বে। 27শে আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ এবং সাধারণ সুখে আপনি আপ্লুত হতে পারেন এবং বিদ্যায় যারা রয়েছেন বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। ধর্মে মতিও কিন্তু উঠে আসবে, দাম্পত্য সুখ এবং শেষ বেলায় একদম মনকষ্ট কিছু না কিছু ব্যাপারে আসতে পারে। 28শে আগস্ট শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আর্থিক চাপ কিছু না কিছু চলবেই এবং ভ্রমণে বাধা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা। তবে দুপুরের পর আস্তে আস্তে কিছুটা পরিবর্তন দেখা দেবে, কিছুটা সফলতা আসবে, শরীর দিক দিয়ে মধ্যম ফল প্রবাহিত হবে। ঠিক 29শে আগস্ট যখনই পূর্বাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্বাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় কিন্তু আজ সমান চলবে। শরীর মধ্যম রয়েছে, লিভার কষ্টের সম্ভাবনাও কিন্তু থাকছে। দুপুরের পর উন্নতি, ব্যবসায় মধ্যম, নতুন কাজের পক্ষে সময়টি আপনার অনুকূলে চলবে আর এবং অতিথি আগমন কিন্তু ঘটবে। 30শে আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সন্তান ও আত্মীয় স্বজনদের মধ্যে চিন্তা,
ব্যবসা বাণিজ্যে মধ্যম ফল উঠে আসবে। আর্থিক ব্যয় এবং পরিশ্রমে বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং কলহ সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।